ওং মাই হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসলায় নমঃ। ওং মাই হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসলায় নমঃ। এই বাবা তো সত্যি খুব ভয়ানক আর শক্তিশালী মনে হচ্ছে। বাবা 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 ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসায় নমঃ। বাবা ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসায় নমঃ। বাবা চোখ খুলুন বাবা। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিৎসায় নমঃ। আমার তপস্যাকে ভঙ্গ করার সাহস কি করে হলো তোমার? আরে কে তুমি? বাবা আমায় ক্ষমা করে দিন বাবা, আমি খুব বিপদে পড়েছি বাবা। বাবা আমার কথা শুনুন বাবা, আপনার সাহায্য চাই বাবা, আমায় সাহায্য করুন। আমার বাড়িতে না একটা ভূত প্রবেশ করেছে, ওই ভূতটাকে আমার বাড়ি থেকে তাড়াতে আমায় সাহায্য করুন বাবা, আপনি আমার শেষ ভরসা বাবা। কি তোমার পরিচয় আর কে তোমাকে এখানে পাঠিয়েছে? তোমাকে এই জায়গার ঠিকানা কে দিয়েছে? কার অনুমতি নিয়ে তুমি আমার তপস্যা ভঙ্গ করলে বলো, না হলে আমি তোমাকে ভস্ম করে দেব। বাবা ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন বাবা, আমাকে আপনারই ভাই পাঠিয়েছেন, উনি বলেছেন আমার সমস্যার সমাধান শুধু আপনিই করতে পারবেন বাবা, আমায় বাঁচান বাবা, আপনার কাছে সেই জন্য এসেছি, আমায় সাহায্য করুন বাবা। বাবা আপনি চাইলে আমার গয়নাগুলো রাখুন, বাড়িতে আরো আছে আমি এনে দেব, কিন্তু আমাদের এই ভূতের হাত থেকে বাঁচান বাবা, আমার পরিবারকে রক্ষা করুন বাবা। বাবা এই গয়নাগাটির লোভ সাংসারিক লোভীদের থাকে, আমাদের মতো সর্বজ্ঞানীদের নয়। আমরা চাইলে সাধনার দ্বারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য জোগাড় করতে পারি। তুমি চলে যাও এখান থেকে, আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। আমি তপস্যা করতে চাই, শক্তি প্রাপ্ত করতে চাই। খবরদার, আমার তপস্যা তুমি আর ভঙ্গ করবে না। না বাবা। ওং হ্রিং শিং ক্লিং চামুণ্ডায় বিৎসায় নমঃ। বাবা আমার বাড়িতে যে আত্মাটা আছে সে ভগবানের মহান ভক্ত, বিশেষ করে শ্রীকৃষ্ণের আর দেবী মার। প্রথমবার দেখছি যে কোনো আত্মা ভগবানের এত বড় ভক্ত, কিন্তু এই আত্মাটা আসলে কার? বাবা আমার বৌমার আত্মাও, আমার বৌমা রুচিতার, ও মরে গেছে বাবা, কিন্তু বাড়িতে কেউ মানতেই চাইছে না। কোনো ব্যাপার নয়, এই নাও ভস্য। এই নাও, আমি কাল সকালে তোমার বাড়িতে যাব আর এই আত্মার রহস্যটা সবার সামনে প্রকাশ করব। তারপরে দেখি যে ভগবান নিজের ভক্তের রক্ষা কি করে করেন।
আগামীকাল আমার আসার আগে এই ভস্য বাড়ির চারিদিকে ছড়িয়ে দিও, যাতে আমার আসার আগে সেই আত্মা বাড়ির বাইরে না বেরোতে পারে। আমি আমি কালকে আপনার জন্য অপেক্ষা করব বাবা। প্রণাম। কাল সকালে ভগবানের এই ভক্তের শেষ দিন হবে। আমার এমন কেন অনুভব হচ্ছে যেন কোনো শক্তি আমাকে বাড়ির বাইরে যেতে আটকাতে চাইছে। বাবার বিভূতি তো কাজ করছে, এটাই ভালো সুযোগ। এই মেয়েটার রহস্য সবার সামনে ভেদ করব। মা এসো, এদিকে এসো। মা হলো, আরে এসো না মা, ওই দেখো রুচিতা বাড়ির বাইরে যেতে পারছে না। মানে হলো আমি চৌকাঠে বিভূতি দিয়ে রেখা টেনেছি। রুচিতা ওটা পেরিয়ে বাড়ির বাইরে যেতেই পারবে না, কারণ ও রুচিতা নয়, ও রুচিতার ভূত। বৌমা, এই রোজ রোজ তোমার কি হচ্ছে বলো তো? আগে তো বললে যে ও রুচিতাই নয়, ও কোনো ছদ্মবেশী ওর মতন দেখতে, আর এখন বলছো ও আসলে ভূত। একটা কাজ করো, তুমি তোমার মাথার চিকিৎসা করাও, তারপরে ওর দিকে আঙুল তুলো। কি বলছো তুমি মা? মা তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ না নাকি? ও বাইরে যেতে পারছে না, আর তুমি আমায় বলছো মাথার চিকিৎসা করাতে? মা, ও রুচিতার ভূতই। দেখো ও পেরোতে পারছে না ওই বিভূতির রেখা, দেখতে পাচ্ছ না? এই রেখাটা দেখে এমন মনে হচ্ছে যে কালকে যে ঝড়ের আভাস পাচ্ছিলাম আমি, সেটা শুরু হয়ে গেছে। হর হর মহাদেব। নাও, চলে গেছে বাইরেও, তুমিও না। ও বাইরে গেল কি করে? ওকে আটকাই। মা, আপনার কিছু প্রয়োজন ছিল? না, ক্ষমা করবেন মা, কিন্তু এইবার আপনি যেটা চাইছেন সেটা এত সহজে হবে না মা। এ বাবা কোথায় গেলেন? সবাই অফিসে চলে গেলে রুচিতার সত্যিটা সামনে আসবে কি করে? কি ব্যাপার পুনম, তোমাকে এত বিব্রত লাগছে কেন? ওই আসলে আমি আমি তোমাকে বলতে চাইছিলাম যে এই যাই এবার। আলাপ নিরঞ্জন। আলাপ নিরঞ্জন।
যাক নিরঞ্জন। আপনারা কারা এভাবে বাড়ির ভেতর ঢুকে আসছেন? যান, বাইরে যান। এই, একটু ভদ্রভাবে কথা বলো। নিহার, বাবা বাবা, ও আমার ছেলে, অবুঝ, ভুল করে বলে ফেলেছে বাবা। বাবা ক্ষমা করে দিন ওকে। বৌমা, এটা কি নতুন নাটক শুরু হলো তোমার? ইনি কে? মা তুমি বলো তো যে আমায় নিজের মাথার চিকিৎসা করানো উচিত, কারণ রুচিতার মধ্যে আমি কখনো বহুরূপী দেখতে পাই তো কখনো ভূত, সেই জন্য আমি ওনার কাছে গেছিলাম। উনি বিরাট জ্ঞানী বাবা, দেবী মার বিশাল ভক্ত। উনি আমার চিকিৎসা খুব ভালো করে করবেন। পুনম, তোমার যদি চিকিৎসাই করানো ছিল কোনো ডাক্তারের কাছে যেতে পারতে। এই বাবার পাল্লায় কেন পড়লে? হ্যাঁ, মূর্খ, তুমি কি জানো তুমি কাকে অপমান করছো? আমি হলাম ঈশ্বরের পরম ভক্ত। আমি যদি চাই তাহলে এই মুহূর্তেই তোমাকে ভস্ম করে দিতে পারি। দেবীমার ভক্তদের নিজের শক্তির ওপর না এরকম অহংকার করা উচিত, আর না অকারণে এমন ক্রোধ। বাবা, এটাই সেই আত্মা, ওকে ধরুন। মনে হচ্ছে আপনিও ঈশ্বরের পরম ভক্ত। আমি তো আপনার চরণ স্পর্শ করতে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনার আশীর্বাদ পেতে পারি? আপনি ওর চরণ স্পর্শ করবেন বলছেন কি? তবেই তো আমি ওর শক্তির ব্যাপারে আন্দাজ করতে পারবো। তাহলে নেব আমি আপনার আশীর্বাদ। বাবা, আপনি এটা কি বলছেন? আপনি তো এত জ্ঞানী বাবা, আপনি তাহলে বৌমার পা কেন ছোবেন? বরং ও আপনার আশীর্বাদ নেবে না? যাও রুচিতা, বাবার আশীর্বাদ নাও। কি ভাবছো? আশীর্বাদ নাও বাবার। না ঠাকুমা, রুচিতা এরকম কোনো ভণ্ড সাধুর পা ধরতে যাবে না। না মা, ঘরের বৌমা তো লক্ষ্মীর রূপ, আর আমার জন্য এনার কাছ থেকে আশীর্বাদ নেওয়া পরম সৌভাগ্যের কথা হবে। হঠাৎ ঝড় থেকে। বাবা, আমি মিটার বক্স চেক করে আসছি, আবার কোনো বড় সমস্যা না তৈরি হয়ে দরজা যায়। জানলা বন্ধ করে দাও সব। যাও পুনম, মন্দিরের প্রদীপটা ঢেকে দাও যাতে নিভে না যায়। বাবা, কি হলো? আপনি পড়ে গেলেন কি করে? রুচিতা, তুমি কি করেছো? কি করেছো কি তুমি? আমি কিচ্ছু করিনি। বাবা এই প্রচন্ড হাওয়ায় নিজেকে সামলাতে পারেননি আর পড়ে গেছেন। এটা কি সত্যি বাবা? বাহ মা, তুমিও কাকে ধরে নিয়ে এসছো? যে হাওয়ার ধাক্কায় সামলাতে পারে না, সে তোমার চিকিৎসা কি করে করবে?
তাছাড়া আমি যখন নিজের পরম ভক্তের বাড়িতে এসেছি তখন এই বাড়ির দেবতার ভোগ গ্রহণ করেই যাব। নিশ্চয়ই বাবা, আমি ভগবানের ভোগ নিয়ে আসছি। দাঁড়ান দিদা, এখনো ভগবানকে ভোগ নিবেদন করা বাকি আছে। কিন্তু তুমি তো সকালেই পুজো করেছিলে আর ভোগে তুলসীও ছিল, তার মানে ভোগ নিবেদন হয়ে গেছে। না মা, পুজো আমি করেছি, তাই আমি জানি যে ভোগ নিবেদন এখনো বাকি। তাহলে ঠিক আছে, আমি ভোগ অর্পণ হওয়া অবধি অপেক্ষা করব। তাতে সময় লাগবে, আপনি এখন যেতে পারেন। যেমন আপনার ইচ্ছে, আমি আসি তাহলে। আলাক নিরঞ্জন। রুচিতা, তুমি বাবাকে প্রসাদ দিতে বারণ করলে কেন? আজ অবধি তো কখনো এরম করনি। দিদা, আমি কিচেনে ডাল বসিয়ে এসেছি, গ্যাসটা বন্ধ করে আসছি, ডাল হয়ে গেছে। দেখেছো তোমরা সবাই এই রুচিতা কতটা বদলে গেছে? মা প্লিজ, তুমি দেখলে না সাধুটা কিরকম ভণ্ড টাইপের দেখতে লাগছিল? ভালো হয়েছে ওকে প্রসাদ দেয়নি। চলো যাই বাবা। তোমার কোনো আলাদা কিছু মনে হলো না? বাবা যাই এবার। হ্যাঁ, তবে নেহারও ভুল কিছু বলেনি। আমি ভেবেছিলাম ওই বাবা রুচিতার সত্যিটা সামনে আনবেন, কিন্তু উনি তো নিজেই পালিয়ে গেলেন। বাবা, আমি আপনার ব্যাপারে এত কিছু শুনেছিলাম, আপনার কাছে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম আপনি এই আত্মাটাকে হয়তো কোনো বোতলে বন্ধ করে রাখবেন, নয়তো কোনো কৌটোয় বন্ধ করে রাখবেন, কিন্তু আপনি নিজেই উল্টে ওই ভূতটার ভয়ে ফিরে চলে এলেন। আমি ভয় পেয়ে ফিরে আসিনি, আমি তো এই জন্যেই ফিরে এসেছি কারণ ও কোনো সাধারণ ভূত বা সাধারণ আত্মা নয়, বরং ওর মধ্যে এমন এক দৈব শক্তি আছে যাকে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। দৈব শক্তি? প্রতি যুগে ভগবানের পুজো করার সাথে সাথে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য কেউ না কেউ জন্ম নেয়। কিন্তু যতগুলো মহিষাসুরী জন্ম নিক না কেন, তাকে বধ করার জন্য মা দুর্গা সর্বদাই তৎপর। ভগবান নিজের ভক্তের যতই রক্ষা করুন না কেন, তাদের যতই শক্তি প্রদান করুন না কেন, কিন্তু আমি ওনার ভক্তদের এই ভ্রম অবশ্যই ভাঙব। ওনাকে অনুভব করাবো যে ওনার জয়ের সময় এবার শেষ হয়ে গেছে আর শয়তানের জয়ের সময় শুরু হয়েছে। যুগ যুগ ধরে অশুভ শক্তি শক্তিকে হারানোর চেষ্টা করেই যাচ্ছে। ওই মূর্খ এখনো বুঝে উঠতে পারেনি যে শিবই হলো শক্তি আর শক্তিই হলো শিব, যার অন্ত কেউ করতে পারবে না, কারণ শক্তি অনন্ত। আমি আর অপেক্ষা করতে পারবো না,
ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। এই নাও, এই পুরিয়াটা ওই রুচিতাকে খাইয়ে দিও, আর তাতেই ও আমাদের বশে চলে আসবে, আর কোনো দৈব শক্তি ওকে আর রক্ষা করতে পারবে না। এবার দেখব কি করে বাঁচবে সেই রুচিতার ভূত। পাপী যতই অহংকার করুক না কেন, তার অন্তত লেখা থাকেই যেটা সঠিক সময়ে হবে। আর আমাকে শুধু সেই সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এবার এই বাবার দেয়া বিভূতি রুচিতার চায়ে মিশিয়ে দিই, এতে ও বাবার বশে চলে যাবে, পুরোপুরি বাবার বশে। আরে রুচিতা, ভালো হয়েছে তুমি এসেছো। আমি নিজের জন্য চা বানিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছে। নাও, খাবে? তাড়াতাড়ি খেয়ে নাও, এখনো গরম আছে, নালে ঠান্ডা হয়ে যাবে। না মা, আমি চা খাবো না। কেন? আসলে আমার পেটে একটু ব্যথা করছিল, তাই আমি জুস নিতে এসেছিলাম। মা, চা এক্সট্রা আছে? হ্যাঁ, এক্সট্রা চা থাকলে আমি খেয়ে নেব। নাও। থ্যাংক ইউ মা। মা, চাটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। সাধু বাবা বলেছিলেন যার মধ্যে কোনো শক্তি থাকবে না তার কোনো বিপদ নেই, তাই ঋতুর কোনো বিপদ হবে না। কোনো ব্যাপার না, আরও একটু আছে আমার কাছে, আরেকবার চেষ্টা করে দেখি। মোহন, এদিকে এসো। ফলগুলো কার জন্য নিয়ে যাচ্ছ? রুচিতা বৌদির জন্য। দাও, আমাকে দাও, আমি দিয়ে দেবো। আমি ওদিকেই যাচ্ছি। আচ্ছা। তুমি যাও। এটা কি করে হলো? জয় শ্রী ভগবানের জয়। এবার রুচিতাকে ওই পুরিয়ার পাউডারটা খেতেই হবে। রুচিতা, এই নাও চরণামৃত। কি ভাবছো, এবার কি শ্রীকৃষ্ণের প্রসাদকেও আপত্তি জানাবে নাকি?
যদি ভগবান আর মহাদেবের এটাই ইচ্ছা থাকে তাহলে তাই শুন। কত কাণ্ড করতে হলো ওকে এটা খাওয়ানোর জন্য। ফাইনালি এই রুচিতার ভূতের হাত থেকে মুক্তি পাবো। দেখো দেবী, আজকে তোমার ভক্ত কেমন বেহুশের মতন আমার সামনে আসছে। আরে দেবী, তুমি তো জগৎ জননী, তুমি ওকে রক্ষা করতে পারছো না, কারণ ও এখন আমার বশে রয়েছে। আর তুমি কিচ্ছু করতে পারবে না দেবী। আজকে ভগবানের এক ভক্তের দৈব শক্তিতে পরিপূর্ণ এক আত্মা আমার বশে রয়েছে। আর আজকে আমি একে এত কষ্ট দেব যে এর অবস্থা দেখে তুমি সম্পূর্ণ কেঁপে উঠবে। আজকে শেষ হবে আমার ভগবানের সঙ্গে পুরনো সেই লড়াই। রুচিতা, রুচিতা। নিহার, বাবা তুই কিছু খুঁজছিস? হ্যাঁ মা, তুমি রুচিতাকে দেখেছো? সন্ধ্যারতির পর থেকে ওকে দেখতেই পাচ্ছি না কোথাও। দেখ, আমি তো ওকে কোথাও দেখিনি। গেছে হয়তো কোথাও, আজকাল তো নিজের ইচ্ছে মতোই কাজ করে। রাত হয়ে যাচ্ছে, জানি না কোথায় চলে গেল। ঠিক আছে, আমি দেখছি। রুচিতা, আজকে হবে ভগবানের ভক্তের বেদনাদায়ক অন্ত। আজকে হবে আমার এত বছরের তপস্যা সম্পন্ন। এটা কি করে হতে পারে? ওই ভস্যের প্রভাব তোমার উপরে কেন হলো না? যেমন মহাদেব সমুদ্র মন্থনে ওঠা গরল নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, ঠিক সেইভাবেই আমি তোমার দেওয়া বশীকরণ বিভূতি আমার কণ্ঠে ধারণ করেছি। সেই জন্য আমি তোমার বশে নেই, আমি নিজে স্ব-ইচ্ছায় এখানে এসেছি।
करणी नमो नमो अम्बे दुख हरणी निरंकार है ज्योति तुम्हारी বন্ধ করো। तीहु लोक फैली उजियारी शशि ललाट मुख महाविशाला नेत्र लाल व्रिकुटी विकराला रूप मातु को अधिक सुहावे दरस करत जन अति सुख पावे বন্ধ করো। কোথায় চলে গেল রুচিতা? কখন থেকে ফোন করছি, ফোনই তুলছে না ও। এই যে নিহার, এটা রুচিতার ফোন। মন্দিরে পড়েছিল আর সাইলেন্ট রয়েছে, তাই হয়তো কলটা যাচ্ছিল না। রুচিতা কোনো সমস্যায় পড়েনি তো? প্রবলেমে তো আছেই, কিন্তু রুচিতা নয়, ওর ভূত। যাক বাবা, এই জীবনে তো রুচিতার গল্প শেষ। ভূত, রুচিতার ভূত, রুচিতার ভূত, 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 ভূত। মা, কোথায় আবার ভূত? রুচিতা এসেছে তো, ভূত নেই কোথাও। আপনি একবার উঠে দেখুন তো। রুচিতা, কোথায় গেছিলে তুমি? কখন থেকে ফোন করছিলাম তোমাকে, জানো আমি কতটা চিন্তা করছিলাম। নিহারবাবু, আসলে মিনুর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি সবজি কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম আর ফোন বাড়িতেই রেখে গিয়েছিলাম। প্লিজ রুচিতা, ফোনটা সবসময় নিজের কাছেই রেখো। তুমি জানো না আমার খুব টেনশন হয়। তোমাকে এর আগে একবার হারিয়েছে, আর হারাতে চাই না আমি। চলো। রুচিতার ভূত তো ভালোভাবেই ফিরে এসেছে, সাধু বাবার আবার কিছু হয়নি তো? বাবা উঠুন, বাবা, বাবা, বাবা উঠুন। এ কেমন ধরনের আত্মা যাকে ভগবান এত শক্তি প্রদান করছেন, আর তাও এত বেশি শক্তি, যার ওপরে আমি প্রহার করতে পারলাম না, কিন্তু আমিও ওই আত্মাকে নিজের বশে করে ছাড়ব। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। কি? রুচিতার আত্মা আপনাকে অজ্ঞান করে দিয়েছে? কি বলছেন আপনি বাবা? এটা কি করে হতে পারে? আপনি এবার কি হবে সাধু বাবা? হ্যালো বাবা, হ্যালো হ্যালো হ্যালো।
ফোনের ব্যাটারিটারও এখনই শেষ হওয়ার ছিল। রুচিতার লাশ এখানে পড়ে আছে কি করে? কেউ যদি দেখে ফেলে তো? না, হতে পারে না। আমাকে ওকে লুকাতে হবে। আরো একটা লাশ কোথা থেকে এলো আবার? এখনই তো আমি কেউ খুঁজে পাবে না। এসব তুমি কি করছো পুনম? না, আমি কিছু করিনি আমি। পুনম, রাতে এই শুকনো পাতা নিয়ে কেন খেলা করছো তুমি? এখানেই তো ছিল রুচিতার লাশ, তাহলে কোথায় গেল? পুনম, আমার মনে হয় তোমার শরীরটা ভালো নেই। চলো বিশ্রাম করবে, চলো। এটা নিশ্চয়ই রুচিতার ভূত করছে। ও আমায় ভয় দেখানোর চেষ্টা করছে। পুনম, চলো। ভুল তো আমরা সবাই করি, কিন্তু আমাদের ওই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সেটা লুকিয়ে রেখে একই ভুল পুনরায় করা উচিত নয়। কিন্তু এই কথাটা পুনম এত সহজে বুঝতে পারবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বেরোচ্ছি, এক্ষুনি পৌঁছে যাব আপনার কাছে। মানুষ এতটা মূর্খ হয়ে গেছে যে তার মনে বিশ্বাসের বদলে শঙ্কার উদ্রেক ঘটানোর জন্য তার নিজের তৈরি করা অন্ধবিশ্বাসই যথেষ্ট। পুনম নিজের মূর্খতার জন্য যে পথ বেছে নিয়েছে, সেটা ওকে অনর্থ আর এই পরিবারের ধ্বংস ছাড়া আর কিছুই দেবে না। আমাকে পুনমকে যে কোনোভাবে আটকাতেই হবে। সরি। শুভ কাজে বেরোচ্ছিলাম, হাঁচি দিয়ে অমঙ্গল করলো। বেড়াল কাঁদছে কোথায়?
থেকে এলো এখনই? পেঁচা তো দিনে দেখা যায় না, তাহলে আজকে কেন? মা লক্ষ্মীর বাহন পেঁচা, আবার ঠাকুর কোনো সংকেত দিতে চাইছেন না তো? আচ্ছা, দেবী মা আমায় যেতে বারণ করছেন না তো? না 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 না, কি ভাবছি আমি? তেমন কিচ্ছু না। এটা নিশ্চয়ই রুচিতারই ভূত যে এইসব করাচ্ছে। আমায় শিগগির বাবার কাছে যেতে হবে। হ্যাঁ, বিনাশকালে বিপরীত বুদ্ধি। পুনম আমার দেওয়া সংকেতকে অমঙ্গল ভাবছে, আর যে বিপত্তি আমি দেখতে পাচ্ছি সেটাকেও নিজে নিমন্ত্রণ দিতে যাচ্ছে। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায় নমঃ। বাবা, কাল তো রুচিতার ভূত আপনাকে অজ্ঞান করে দিয়েছিল, আর তারপর জানেন বাবা, আমি রোজ স্বপ্নে লাশ দেখতে পাই এদিক ওদিকে। বাবা, এই রুচিতার ভূত কিন্তু খুব শক্তিশালী। খুব ভয় করে আমার, কে জানে কি হবে, কিভাবে হবে। আর বাবা, আজকাল তো ও খুব রেগেও যায়। বাবা, আপনি ওকে বের করতে পারবেন তো? ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায় নমঃ। এই নাও, আর এটাকে যে কোনো ভাবে ওই আত্মার গলায় পরিয়ে দিও। আর এটাকে পরিয়ে দিলেই ওর সমস্ত শক্তি বিফল হয়ে যাবে, আর তারপরে আমি তাকে নিজের বশে করতে পারবো।